হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আশা করি খুব ভালো আছো। ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে দিন, ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে। সাথে তোমার মেয়ের পরীক্ষা চলছে, তো ওই জন্য আমি ভীষণ ব্যস্ত, তার জন্য ব্লগগুলো একদম পোস্ট করা হচ্ছে না, ব্লগ করাই হচ্ছে না। কিছু সারপ্রাইজ তোমার জন্য আছে, তো সেটা অবশ্যই ব্লগে আমি দেবো কিছুদিন পর, সেটা আমি মানে বলবো, মানে রিভিল করব তোমাদের কাছে। তো সেটা দেখতে গেলে অবশ্যই ব্লগগুলো ফলো করতে হবে। কি আছে আবার, কি সারপ্রাইজ আমি দিতে চলেছি তোমার জন্য। এখন মেয়ের রীতিমতো পরীক্ষা চলছে, ঠিক আছে, ইউনিট টেস্ট চলছে। আর সাংঘাতিক গরম, মানে এত গরম, মানে আমরা সহ্য করতেই পারছি না, মানে এত গরম। মানে ওখানকার মানুষরা কীরকমভাবে সহ্য করছে আমি সেটাই ভাবছিলাম। মানে আজ আমাদের এখানে এই কয়েকদিন পড়েছে, আমাদের এখানে যে গরমটা এই কয়েকদিন পড়েছে, এই গরমটাই ঠিক পশ্চিমবঙ্গের মানুষরা মানে এতদিন ধরে ভোগ করে আসছে। তো মানে সাংঘাতিক গরম। প্লিজ তোমরা ভালো করে জল খেও, আর রিচ খাবার খেও না, সাবধানে থেকো, ঠিকঠাকভাবে খাবার খেও, একদম পাতলা পাতলা সব কিছু খেও। আর কিছু বলার নেই, আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি। চলো তোমাদের দেখাই যে আমি এখন কি খাচ্ছি, তোমার সাথে শেয়ার করে। চলো, তো আমি খাচ্ছি এখন ছানা ছানা নিয়ে নিয়েছি চিনি দিয়ে, আর অন্য কিচ্ছু খাবো না। আজকে আর চা খাইনি, এটা খেয়েই আমার আজকের দিনটা শুরু হবে। ঠিক আছে, সকালে তো জল খেয়ে নিয়েছি, এক গ্লাস জল ভর্তি ভর্তি খেয়ে নিয়েছি। এটা খেয়ে আমি কিন্তু রেডি হয়ে মেয়েকে আনতে চলে যাব। চলো তোমরা সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব। চলো আমি আগে খেয়ে নিই, খেয়ে রেডি হয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। দেখতে থাকো ব্লগটা এবং সঙ্গে থাকো। প্রচণ্ড গরমে সমস্ত রান্নাবান্না আগেই করে ফেলেছি, হাজব্যান্ডকেও সমস্ত কিছু প্যাক করে দিয়েছি। চলো এটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে ফিরে আসছি। মেয়েকে নিয়ে চলে আসলাম, রীতিমতো প্রচণ্ড ঘেমে গেছি। মানে আধা রাস্তা টোটো করে গেছি, আধা রাস্তা টোটো পাইনি। এক তো এখান থেকে ডাইরেক্ট টোটো যায় না, অর্ধেক রাস্তা যায়, আবার অর্ধেক রাস্তা যায়। তো অর্ধেক রাস্তা থেকে অর্ধেক রাস্তা পর্যন্ত চলে গেছি, কিন্তু তারপরে আর কোনো টোটো পাইনি। তারপরে পুরো রাস্তাটা মেয়েকে আমি হেঁটে হেঁটে আনতে গেছি। সাংঘাতিক গরম লাগছে, প্রচণ্ড রৌদ্র ছিল, আর আমি ছাতাও নিয়ে যাইনি। মানে আমি গরমে কষ্ট পেলাম। ওকে নিয়ে এসেছি জাস্ট একটু আগেই, এসে সেই আঙুর খেতে দিয়েছি। খাও, দাও বেটা, আমাকে রিমোটটা দাও, আমি চেঞ্জ করে দিই, তোমার চ্যানেলটা আগে দিই। যাও তুমি আঙুরটা খাবে, যাও, ঠিক আছে। সামনে রাখিস না ওটা, আমি ইয়ে করতে পারবো না, কিন্তু চ্যানেলটা চেঞ্জ করতে পারবো না পরে। তার খা, আপনি মিস আসবে কিন্তু 11টার সময়, 11টা বাজতে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই বাইরে কীরকম রোদ উঠেছে। গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ কীরকম অবস্থা, গাছের পাতাগুলো নুয়ে গেছে। এইগুলোর অবস্থা দেখো, বুঝতে পারছো? ইস, এত গরম। ফুটেছে ধুতরা ফুল, তুলবো একটু পরে ওকে। স্ট্রবেরি গাছটা খুব সুন্দর হয়েছে। গরমে আর গাঁদা ফুল হয়, মরে গেল গাছটা। চলো একটু পুঁই গাছ বলছি, ওই কুমড়ো গাছ, ওটা জল দিয়ে দিই, কারণ কুমড়ো গাছে জল না দিলে ওগুলো আর মরে যাবে, শেষ হয়ে যাবে গাছগুলো রোদের মধ্যে। তো এখন চলছে একটা জিনিস করা,
এটা হচ্ছে, এটা বহুদিন আগেকার, মানে আমার মেয়ের পুরোনোটা দিয়েই মাথাটা করেছিলাম, ভেবেছিলাম এটা পরেই হয়ে যাবে, কিন্তু তারপরে দেখলাম একটু অনেকগুলো কালারটা ফেড হয়ে গেছে, তো এটা দেবো না, ওই জন্য আরেকটা বানাচ্ছি। তো ভাবলাম ওই জন্য এটা আর দেবো না, মানে এটা সুন্দর লাগছিলো দেখতে কিন্তু এটা দেবো না। তো এই ময়ূর পালকটাও একটু অন্যরকম ডিফেক্ট আর কি, তো সেজন্য আমি আর একটা নতুন বানালাম। এই যে এই ব্যাপারটা খুব সুন্দর চকচক করছে। ফ্যানটা চলার জন্য আওয়াজটা আসছে কিনা জানি না। তো এখানে এইটা বানালাম মাত্র আঠা দিয়ে, এটা শুকোতে দেওয়া আছে, তারপরে এটার উপরে ময়ূরের পালক এখান থেকে চাপবে। তো আরে ওর হাতেরগুলো করে নিই, চলো চটপট করে এটা পেপারটা কিনে নিয়ে আসলাম, এগুলো তুলে নিলাম, তারপর যেমন টুকটাক কেচে নিয়েছি। আর এখন মেঘলা হয়েছে ওয়েদারটা, এই মাত্র জাস্ট মেঘলা করলো, কিন্তু গরম মারাত্মক। চলো পুজোটা চটপট করে নিই, মেয়ে খাচ্ছে, অনেকটাই লেট হয়ে গেছে আমার আজকে, কারণটা বলছি চলো। মেয়ে খাচ্ছে নিজে নিজে, আজকে ওকে মিষ্টি দই ভাত আর ডিম সেদ্ধ দিয়েছে, মুখে নিয়েছে, নিজেই খাচ্ছে, সাথে টিভি দেখছে। ওই দরজাটা বন্ধ করে দিয়ে চলে হবে। কী করুন, আর ভালো লাগছে না গরমটা। এখন বাজে দুপুর 2টো, এইটা কমপ্লিট করলাম, এটা কমপ্লিট করলাম, এটা কমপ্লিট করলাম, এটা কমপ্লিট করলাম, এটা কমপ্লিট করলাম, এগুলো সব কমপ্লিট হলো। এখন বাজে দুপুর 2টো। উফ, এত গরম, আমি এত মুখ মুচ্ছি, সিঁদুরগুলো ঘেটে যাচ্ছে গরমে, সাংঘাতিক গরম লাগছে। চলো পুজোটা করে নিই, দেরি করি না আর, চলো। তারপর আছে নাচের ক্লাস নিয়ে যাবো মেয়েকে, ঠিক আছে চলো সব কিছু করে নিই, খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিই, তারপর নাচের ক্লাস নিয়ে যাবো। শরীরটা দিচ্ছে না, মানে চলছে না শরীরটা, মানে শরীরটা একদম পুরো ম্যাচ করতে যাবে বলে। পুজো সম্পন্ন করলাম, ফুল তো খুব একটা ফুটেনি, তবে ছিঁড়ে সবাইকে দিয়েছি, সবাই ফুল পেয়েছে আর কি, সবাই ফুল পেয়েছে। আর ধুতরা ফুলও ফুটেছিল, শিব ঠাকুরকে দিয়েছি। চলো বাসি ফুলও ফেলে দিয়ে আসি, আর ভর্তি জল নিয়ে যাই, কারণ তুলসী গাছটা পুরো একদম শুকিয়ে গেছে। তারপরে 1 বালতি জল নিয়ে গিয়ে আগে জল সবাই গাছকে দেবো, গাছকে আগে জল দেবো, তারপরে নিজে খেতে বসবো। চলো ফেলে দিয়ে আসি এগুলো, চলো। জল রেডি করে নিয়েছি, ভাতের ফ্যানের জল আর চাল ধোয়ার জল 1 বালতি জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে প্রত্যেকটা গাছে দিয়ে দেবো। মেইন নাচের ক্লাস থেকে জাস্ট একটু আগে ঢুকলাম, অনেকটা দেরি হয়ে গেছে ঢুকতে, আজকে ভীষণ কষ্ট পাচ্ছি, মানে গরমে। আজকে বাঁকুড়া দুর্গাপুরে থেকে, মানে আমার বাঁকুড়ার দিকে থেকে শিলিগুড়িতে গরম বেশি আছে আজকে, সাংঘাতিক গরম। একবার এখন চান করতে যাব, পাম্প চালিয়েছি, সাংঘাতিক গরম জল আর টাঙ্কির জলটা, ওটা চান করতে পারবো না ওটা দিয়ে, ওই জন্য এখন পাম্প চালিয়েছি, পাম্পটা ভর্তি হলে বাথরুমে ঢুকবো, আমি স্নান করবো। এখন প্রচণ্ড ঘেমে আছি, তো মানে বডিটা ধুতেই হবে আজকে, এখন মানে না ধুলে আমি পারছি না, সহ্য করতে পারছি না। ওখানে ভাত করে রেখে দিয়েছি আগে, ভাত করে রাখা আছে, আজকে রাতে কিচ্ছু করবো না, একটু আলু পেঁয়াজ ভাজবো, একটু আলু ভাজা সকালের আছে, একটু আলু পেঁয়াজ ভাজবো, ব্যাস, আর কিছু করবো না। এই দিয়ে আজকে রাতের ডিনার কমপ্লিট হবে, ভাত আর আলু পেঁয়াজ ভাজা, আর কিচ্ছু না। মেয়ে যদি দুধ চকস খাবে, যদি বলে রুটি খাবো তাহলে রুটি খাওয়াবো, আজকে সিম্পল একদম, বেশি কিছু রিচ খাওয়াবোই না, একদম চাইবোই না। এখন ও আইসক্রিম খাচ্ছে, আমিও আইসক্রিম নিয়ে এসেছি, হাজব্যান্ড আসুক তারপরে একবারে খাবো একসাথে দুজনে মিলে। আগের দিন শুক্রবার দিন মেয়ে সুইমিংয়ে যায়নি, মানে কালকে মেয়ে সুইমিংয়ে যায়নি, তার জন্য সানডে, কালকে আগামীকাল সানডে আছে, তো সেই সানডেতে ও ডবল ক্লাস হবে ওর, তো কালকে ও ডবল ক্লাস যাবে সুইমিংয়ে। এখানে যা টুকটাক কাজ বাকি আছে এগুলোর মধ্যে করে নিই, দেখো শুকিয়ে যেতে কত সুন্দর দেখতে লাগছে, কি বিউটিফুল লাগছে দেখতে।
তো এখানে এখানে একটা পিন হবে, এখানে একটা ফুটো হবে, দুদিকে দুটো ফুটো হবে হাতে বাঁধার জন্য। সেমভাবে এগুলো তো বাজুতে হবে, তো বাজুতে বাঁধার জন্য এই দুদিকে দুটো ফুটো। তো এইগুলোই এখন করব। এই যে দেখতে পাচ্ছ হাতের দুটো, এটা বাজুর একটা, আর এটা হচ্ছে মাথার। এই যে মাথারটা ময়ূর পাঙ্খটা এখনো হয়নি, লাগানো হয়নি, লাগাবো। ওর আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও এখনো বাকি আছে অল্প একটু জুস বাকি আছে, যেটা গলে গেছে। নিজেই কার্টুন লাগায়, সন্ধ্যে দিয়ে দিলাম এসে পরে সঙ্গে সঙ্গে। এখন বাজছে 7টা। স্নান করে চলে এসেছি, পাম্প বন্ধ করে দিয়েছি, স্নান করে নিয়েছি, গোটা বটেই ভিজিয়ে নিয়েছি, ব্যাস। এবারে নিশ্চিন্তে এবারে বসে বসে আমি এখন নুন চিনির জল খাবো, আর কিচ্ছু না। নুন চিনির জল এখন খাবো, কারণ প্রচুর পরিমাণে ঘাম বেরোচ্ছে আমার। সাংঘাতিক পরিশ্রম করলে যেরকম ঘাম ঝরে সেরকম ঘাম ঝরেছে, কারণ ঘাম বেরিয়ে গেছে, মানে নুনটা বেরিয়ে গেছে শরীরে। তো আমাকে এখন নুন চিনি জল খেতেই হবে। নুন চিনি জল না খেলে আমি মাথা ঘুরে পড়ে যাবো, কারণ আমি প্রচণ্ড পরিমাণে লো প্রেশার আমার। আমার ঘরে করবো না বললেও না, ঠিক কিছু না কিছু বানাতে হবে। তো হাজব্যান্ড নিয়ে এসছে চিকেন, বলতে একটু ভর্তা করো ওই ভাতটা দিয়ে খাওয়ার জন্য। সেই এখন চিকেন ভর্তা চলছে, সব দিয়ে আমি চপারের মধ্যে চপ করলাম, আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে চপ করে, মাংসটাও চপ করে বসিয়ে দিয়েছি। ভাজা ভাজা হলেই জল দিয়ে দেবো, জল দিয়ে সেদ্ধ করে দেবো, তাহলেই হয়ে যাবে। মেয়ের জন্য রুটি করে নিচ্ছি, একটাই রুটি হবে, ওই জন্য আর কোনো আটা নেই, শুধু একটাই রুটি হবে। ওকে একটু বাটার দিয়ে ভেজে দেবো রুটিটা। চলো রুটিটা করে নিই। আর এটা না চালালে আমি মনে হয় মরেই যাব রান্নাঘরে, এটা না চালালে পুরো স্ট্রোক হয়ে যাবে আমার আজকে এই বিছানার চাদরটা না হালকা হালকা করে ভিজিয়ে দিয়েছি, তাহলে কি হয়েছে, ঠান্ডা ঠান্ডা হয়েছে। মানে এত গরম লাগছিল চাদরটা, ওই জন্য হালকা করে বোতলের জল দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে, ওই ফ্যানটা চালানো আছে ওই জন্য। চলো আর কিছু দেখানোর নেই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দাও, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে আগামী ব্লগে, কিছু সারপ্রাইজ তোমার জন্য অপেক্ষা করছে আগামী কিছু দিনের ব্লগে, দেখতে থাকো প্লিজ। সারপ্রাইজের কথাটা উচ্চারণ না করলে বা সারপ্রাইজটা না বললে তোমরা ব্লগটা দেখবে না, ওই জন্যই সারপ্রাইজের কথাটা বলছি। সারপ্রাইজটা কিছুদিন পর আসতে চলেছে, এখন আমি রিভিল করবো না। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, তো তখন যেটা খুব 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 ভালো থাকো, বেশি করে জল খেও, এবং চলো আজকের মতো এতটুকুই। গুড নাইট। অ্যান্ড স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন, স্মাইল করতে ভুলো না কিন্তু। চলো টাটা।